না, আর ভাল লাগছে না, আর ইউটিউব করতে আর ভাল লাগছে না। ইউটিউব থেকে বিদায় নিতে চাই, মি অ্যান্ড মাই মম। কি বিদায় নিতে চাও? বিদায় শব্দটা বড্ড বাজে। আরে না না, ইউটিউব থেকে বিদায় নিচ্ছি না, আরো বেশি করে ইউটিউবে বেশি করে জোরদার ভাবে লেগে পড়বো। অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো এটা তো খুব পুরনো হয়ে গেছে এই লাইনটা, ইউটিউব থেকে বিদায় নিলাম, এটাই আমার লাস্ট ভিডিও। সব দর্শকরাও বুঝে গেছে যে এটা হলো কিছুই না আর কি, মজা। যাই হোক, এবার কেন এই কথাটা বললাম, কারণ দেখো আমাদের চ্যানেলে মি অ্যান্ড মাই মমের চ্যানেল তো অনেক বছর কি বলছি, 2-3 বছর তো হয়েই গেছে। আমরা এখান থেকে এখন অবধি 2টো পেমেন্ট পেয়েছি, আর তো কাজ চালিয়ে যাচ্ছি, হার্ডওয়ার্ক করে যাচ্ছি। দেখো পেমেন্ট কবে আসবে, কবে পেমেন্ট, ভিউজ, সাবস্ক্রাইবার, এই নিয়ে আমরা বলছি না। আমি বলছি আমার চ্যানেলটা আমি স্টার্ট করেছিলাম অ্যাজ আ ব্লগিং চ্যানেল, ঠিক আছে? প্রথম থেকে আমি একটু হিস্ট্রিটা বলে দিই। ব্লগিং চ্যানেল, তখন ছোট ছোট ব্লগ দিতাম, খুবই ভালো লাগতো। তখন কিন্তু ওইসব ছিল না, ও বাবা ভিউজ হচ্ছে না, ও বাবা সাবস্ক্রাইবার পাচ্ছে না, ও কবে মনিটাইজ হবে, কবে ওয়াচ টাইম হবে, জাস্ট ভালো ব্লগিং, ভালো কিছু মুহূর্ত শেয়ার করে যেতাম। তো এই করে করে তারপরে শুরু হলো এই কন্ট্রোভার্সি জোন। তো খুবই নতুন আমরা, তখন কন্ট্রোভার্সি কি বাবা, এগুলো কি। একটা মহিলাকে দেখে, ওই বসাক ম্যাডাম, উনি এমনই ওই সময়টা নোংরামো করছিল, আমরা কিন্তু কোনোদিনই কন্ট্রোভার্সিতে আসতাম না। এই বসাক ম্যাডামের থ্রু দিয়ে এমন একটা মহিলাকে সোশ্যাল মিডিয়াতে প্রথমবার এরকম দেখছি, হোটেলে একটা পুরুষের সাথে যাচ্ছে, ভেতর থেকে না, ওটা আমি কন্ট্রোভার্সি করিনি আমরা, ওটা না একটা ভেতর থেকে প্রচন্ড ওনার উপরে একটা ফ্রাস্ট্রেশন, একটা রাগ, যেখানে নবদার সাথেও একসময় আমাদের ঝামেলা লেগেছিল এই নিয়ে। কারণ ওটা ইনস্ট্যান্ট, আমি মনে করি না ওটা আমি কন্ট্রোভার্সি করেছি, কারণ ওটা আমি আমার পুরোনো ভিডিওগুলো যখন দেখি, আমার কি রাগ, রাগটা জাস্ট বার করে দিয়েছে। এত ওর ওপর আমার ঘেন্নাটা হয়েছিল, একটা মহিলা হয়ে সোশ্যাল মিডিয়াতে, প্রথম। এখন তো মুড়িমুড়ির মতো হয়ে গেছে আর কি, কত এরকম লাইভে আমরা দেখি, কত চ্যানেল, নোংরা নোংরা সব চ্যানেল, এখন তো জলপাত হয়ে গেছে, কিন্তু তখনকার ওটা বেশ নতুন ছিল। তারপর দেখলাম, তারপরে যে কাকুলি অন্দরমহল, তারপরে এইসব বিভিন্ন কন্ট্রোভার্সি শুরু হলো। আর এখন তো যা কন্ট্রোভার্সি অবশ্যই। হ্যাঁ, ঝুমা তো খুব পপুলার কন্ট্রোভার্সি। হ্যাঁ, ওটা নিয়ে আমরা ওই যে কেয়ানি অত করিনি, ঝুমা আর এই যে বসাক ম্যাডাম, এনাকে নিয়ে খুবই করেছি। এখন যে লেভেলটা নিচে নেমে গেছে কন্ট্রোভার্সির, তো কিছুদিন ধরে দেখছো আমি কিন্তু আর কন্ট্রোভার্সি ভিডিও করছি না, অন্যরকম সব ভিডিও করছি। কিন্তু দেখো ভিডিও করছি, ওটা করলে তো হবে না, একটা ডিসিশনে আসতে হবে যে কোন টপিকে আমি ভিডিও করব, কোন জনারে আমি ভিডিও করবো। কারণ ইউটিউবে অনেক জনার আছে, ব্লগিং ইজ দ্য মেন থিং। সবাই এখানে ব্লগার্স, বেশিরভাগ ব্লগার্স। তারপরে এখন তো কন্ট্রোভার্সি যারা করছে, কন্ট্রোভার্সি চ্যানেল আছে, ব্লগিং চ্যানেল আছে। তারপরে ব্লগিংয়ের মধ্যেই বিভিন্ন পার্ট আছে, যেমন ট্রাভেল ব্লগিং আছে, ফুড ব্লগিং, হেলথ ব্লগস, অল কিন্তু ব্লগ। মেন কি, ইউটিউবে যারা আমরা চ্যানেল খুলি, মেন কিন্তু এখানে বেশিরভাগ সবাই ব্লগই করে, তাই না? এখানে মানুষ ক্রিয়েটিভিটি দেখাতে আসে, ব্লগ করতে আসে। তো এখন কন্ট্রোভার্সিও অনেকে করছে, যে বড় বড় চ্যানেল নিয়ে যে কন্ট্রোভার্সিটা, সেটা এখন অন্য একটা জনার হয়ে গেছে। তো আমিও অনেকদিন এই জোনে এখনও পড়ে রয়েছি, এই জোনটার মধ্যে, যেটা আমার খুব একটা ভালো লাগছে না। আমি আমার মাকে শেয়ার করেছি, তো মা তো সবসময় আমার সাইডে আছে। আমার কন্ট্রোভার্সিটা আর অনেক আমি টেনে নিয়েছি, আর আমি টানতে পারছি না। আমার কথা বলছি, আমার ভালো লাগে, এটা আমার পার্সোনাল চয়েস। আর যেই লেভেলে নেমে গেছে কন্ট্রোভার্সিটা, এই যে এই বাচ্চার বাবা, বাচ্চার মা, এটা তো এটাই মেন আর কি কন্ট্রোভার্সি চলছে। আমার একদমই ভালো লাগে, আমি কিছুই আর বলতে চাই না এদেরকে নিয়ে, আমি আর কোনো কথাই বলতে চাই। হ্যাঁ, আবার স্ট্যান্ডার্ডের কথা উঠলে তো অনেক বাবা স্ট্যান্ডার্ড দেখাচ্ছে, কিন্তু এটা আমি ভীষণ অনেস্টলি বলতে পারি, কারণ আমি ওই স্ট্যান্ডার্ডে নামতে পারছি না। না আমার না, দেখো যারা কন্ট্রোভার্সি করছে আমি তাদের অ্যাপ্রিশিয়েট করছি, সেটা বলছি না, ওরা সবাই ভালো কাজ করছে। আর অ্যাজ আ, হ্যাঁ তুমি কি বলছিলে? আমি একটা এজ হয়ে গেছে, আমি এই একটা শিশুকে নিয়ে, আর অ্যাকচুয়ালি বাচ্চাটাই মেন, সে
টার্গেট হচ্ছে বাবার কাছে থাকবে না মার কাছে, মা নিয়ে যাবে না বাবা নিয়ে যাবে, বাবা না, তার মধ্যে একজন ম্যাডাম জুটেছে। ম্যাডামের চরিত্র নিয়েও আমার একটু কনফিউশন আছে, তো ওনাকেও বোঝা যায়। ম্যাডাম আসার পর থেকেই জিনিসটা না আটকে রয়েছে, তার অনেক কিছু কিছু থেমে যাচ্ছিল। এই ম্যাডাম যবে থেকে এসছেন এইটা হবে না এটা হবে না কন্ট্রোভার্সি বলছেন, কিন্তু উনি বড় বড় কথা বলছেন, কিন্তু হয়েছে অনেক কিছু হয়েছে। কিন্তু এই যে চ্যাপ্টারটা, এই পোকলা, এই ফন্দির, এই ওই ছেলেটার মা, বাচ্চার মাকে নিয়ে অদ্ভুত একটা, মানে এটার আর শেষ নেই, মানে কোথায় এটা তো এটার ব্যাপার, এটা তো একদমই নিচে নেমে গেছে। মানে আমি বলছি আমার হ্যাঁ মাও সরে এসে আমি বলছি আমার ইন জেনারেল কন্ট্রোভার্সি জিনিসটাই ভালো লাগছে না। কারণ আমি ধরো একটা বড় ব্লগারকে নিয়েও ধরো কন্ট্রোভার্সি করো, কেউ যারা করছে ইনসাইড আউট বলো, তারপরে কতটুকু আমি বলতে, কারণ আমি যখন ব্লগ দেখছি ধরো আমি কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না, কিন্তু যারা কন্ট্রোভার্সি করছে ওখান থেকে খুদ বার করে ওখানে, এই যে প্রবাসীর ঘরকোনা রাত কেন এটা নিয়ে আসছি আমি এইমাত্র, না যেটা নিয়ে প্রবাসী ঘরকোনা না, হ্যাঁ মহু আন্টি, দেখো মহু আন্টিকে নিয়ে কি না কি হয়, কিন্তু আমি কিন্তু কিছু খুঁজে পাইনি সেই পার্টিকুলার ওই ব্লগটা। ভদ্রলোক তো চলে গেলেন সিয়াটেলে, বাচ্চা দুটোর ফিল করছে বাবা চলে যাওয়াতে, কিছু না ওটাকে নিয়ে কত কথা। এবার দেখো আমি একটা পয়েন্টটা বলছি, আমি যখন ওটা দেখলাম আমার কাছে ওটা একটা নর্মাল হাজব্যান্ড ওয়াইফ কনভারসেশন, কিন্তু দেখেছো সবাই কন্ট্রোভার্সি, সবাই নেগেটিভ, তাই জন্য আমি হয়তো এই ফিলটার জন্য একদমই, সবাই বললে ভুল করবো, অনেকেই করে না না অনেকে করে, কিন্তু সবাই যারা করেছে তারা নেগেটিভই করে, কেউ কিন্তু পজিটিভ করেছে নেগেটিভই করেছে, কিন্তু আমি কিন্তু নেগেটিভ কিছু খুঁজে পাই না। আমি যখন ব্লগ দেখবেন ইনসাইডারও দেখবেন ঠিকই তো ব্লগ তো ঠিকই আছে, এর মধ্যে থেকে আবার কি আর খুদ বার করবো, মৌয়া জুতো পেটা করে দিয়েছে, তাই ঠিক আছে ওই নিয়ে নয় পরে কথা হবে। আচ্ছা এই এবার আমার ক্ষেত্রে আমি বলি যে আমি হয়তো কন্ট্রোভার্সি জোনের জন্য সুটেবল না, ফিট না, এই আমার মার সামনে বলছি। হ্যাঁ যারা করছে, যারা ভালো, আমি সবার কথা বলি না, যারা ভালো কন্ট্রোভার্সি করছে, আমাদের রুনা দিয়ে আছে, প্যাশন উইথ এপি অর্পিতা দিয়ে আছে, সবার উপরে তো আমার দাদা সঞ্জয় দা তো আছে। সঞ্জয় দার স্টাইলটা আলাদা, কারণ হি ইজ আ মেল ক্রিয়েটার, মেল আর ফিমেলের মধ্যে তো পার্থক্য হয়। তো মুনমুন্দি এখন করতে পারছে না, মুনমুন্দি নতুন জব জয়েন করেছে, মুনমুন্দিও খুব সুন্দর মানে সমালোচনা যেটা বলি সেটা খুব ভালো করে করে, আরও অনেকে আছে টুকটাক নাম আমি নিলাম না, ভালো ভালো কন্ট্রোভার্সি করে। হ্যাঁ হ্যাঁ প্যাশন উইথ মুন দিয়ে আছে, সেও ভালো করে। আর মানে যারা ভালো করে সাবস্ক্রাইবার দিয়ে ওই দিয়ে বিচার করবো, ভালো বলতে পারে, এইবার ওদেরকে অ্যাজ আ ভিউয়ার আমি সাপোর্ট করছি, আমি পাশে আছি, তাদেরকে আমি দেখি তাদের পাশে আছি, কিন্তু আমি এই জোনটায় আর আমি কাজ করতে চাইছি না। তাই জন্য আমি আমার চ্যানেলের কন্টেন্ট পুরো চেঞ্জ করতে চাই। দেখো আমার প্যাশন হলো দুটো, একটা হলো ব্লগিং আর একটা হলো মোটিভেশনাল কাইন্ড অফ ভিডিও। তো আমার দুটো চ্যানেল আছে, একটা হলো মি অ্যান্ড মাই মম, তো মেন চ্যানেল, আমার আরেকটাও আছে যেটা আমি এখন ইউজ করছি না, মাঝের মধ্যে শর্টস দিই, ডেলি লাইফ উইথ বিশাখা। তো শুধু শুধু ওটা পড়ে থাকবে কেন, ওটাও আমি এবার থেকে ইউজ করব। আর খুবই মানে প্রপারলি আমি ভিডিওগুলো করতে চাই। মানে মাঝখানে কি হয়েছিল না, মাকেও শেয়ার করেছি, গা ছাড়া দিয়ে দিয়েছিল, ভালো লাগছিল করার, আমার কেন যদি মনে হচ্ছিল করার করছি এরকম। আমি যদি আমার পছন্দর টপিক আমি করি তখন একটা এনার্জি এনে, যখন আমি যখন ব্লগ করি না দেখবে সাংঘাতিক একটা এনার্জি, সেটা তোমরাও যারা আমার ফেসবুক ব্লগ দেখো, যারা এখানেও আমি যখন শর্টসে মিনি ব্লগ দেখবে মাসির সাথে মজা করছি, মার সাথে এই খাওয়া দাওয়া এই বাইরে, তখন দেখবে আমার এনার্জি লেভেলটা, কারণ ওটাতে আমি কমফোর্টেবল, দ্যাট ইজ মাই কমফর্ট জোন ব্লগিং। তো আমি মি অ্যান্ড মাই মমে আমি অ্যাজ আ ব্লগার আমি থাকতে চাই, আমি ডিক্লেয়ার করে দিলাম। না কি হয় আমরা ক্যারিড অ্যাওয়ে হয়ে যাই, যে কন্ট্রোভার্সি জোনটা এরকম, আমি আর ক্যারিড অ্যাওয়েও হব না। আরে ভূমিকম্প হোক, সুনামি হোক, যে যা ইচ্ছা করে আমি শুধু আমি আমার কথা বলছি, আমি আর ভাই কন্ট্রোভার্সি জোনে নেই, আমার আর আমি নিতে পারছি না, মানে আমি কমফোর্টেবল হচ্ছি না আর কি। আমি এফেক্ট হচ্ছে না, মেন্টালি ফিজিক্যালি এফেক্ট হয়। আর কি আর হবে, নয় মার কাছে বাচ্চা যাবে, নয় হাজব্যান্ড ওয়াইফে মিল হবে, সেটা সম্ভব না, হাজব্যান্ড ওয়াইফে মিল কোনোদিন হবে না। আর মানে আরো যদি এটা না হয়, মানে মা বাচ্চার কাছে না যায়, কি হবে, নোংরামো হয়ে যাবে,
এর কাছে এই ঝিউ সাহা এ ওটা মানে ও ফোকলার সাথে ভাব মানে এই তো হবে, এই তো স্ট্যান্ডার্ড। যাই হোক আমি আর এর মধ্যে নেই, কিন্তু এবার মার পোর্শনটায় আমি আসছি, তাই জন্য মাকে বসিয়েছিলাম। দেখো প্রথম থেকে এই চ্যানেলটা মি অ্যান্ড মাই মম, এটা দুজনেরই চ্যানেল। আমি তো ভাই হাত তুলে দিয়েছি কন্ট্রোভার্সি থেকে। আমার এখানে ধরে না এই চ্যানেলটা এবার থেকে, দেখো কালকে আমি ব্লগ শ্যুট করবো, তার পরের দিন ব্লগ আসবো, কারণ পুরো একটা আমি রাত অবধি করি না, আমি ইভিনিং অবধি করি, ইভিনিং স্ন্যাক্স আমরা যেটা খাই ওই অবধি করি, তারপরে আমি তো এডিটিং করতে হবে, তারপরের দিন ব্লগটা যাবে। তো কালকের দিনটা কোনো ভিডিও মা যদি করে তাহলে ভিডিও আসবে, পরের দিন থেকে আমার ব্লগ শুরু হয়ে যাবে। আর আমি রেগুলার ডেইলি ব্লগ করবো না, একদিন গ্যাপে গ্যাপে আমি করব। আর কিন্তু এবার থেকে দিস ইজ দ্য ব্লগ চ্যানেল, এটা আমি ডিক্লেয়ার করে দিলাম, মি অ্যান্ড মাই মম। কিন্তু দেখো এটা যেহেতু মাও ভিডিও করে, মা প্রথম দিন থেকে ভিডিও করে, এবার মার পক্ষে ওই ডেইলি ব্লগ করা মার পক্ষে কিন্তু সম্ভব না, কারণ মা সকালে অনেক কাজ থাকে, অনেক কিছু মানে ব্যাপার আছে। তো আর সেরকম ওই জিনিসটাও তো আমাদের নেই যে কেউ একটা শ্যুট করে দিল, সেটা নেই। মা মার মতন ভিডিও করবে। কিন্তু তোমরা ধরে না এটা ব্লগে মার যদি একটু কন্ট্রোভার্সি মানে কিছু করতেও, তোমরা কিন্তু এটাকে কন্ট্রোভার্সি চ্যানেল ধরো না, এটা ব্লগ চ্যানেলই, কারণ আই এম দ্য মেন ইয়ে। না না সেটা বলছি না, মানে মা মার ইচ্ছা মতো ভিডিও করবে, আর আমার চ্যানেলটা ব্লগিং চ্যানেল, মন চায় যেভাবে, আর মা বলেও দেবে। দেখো আমি সমালোচনা করতে ভালোবাসি, হ্যাঁ ওটা আমার মা ভালো। দেখো যে যেরকম আমি তো মাকে ফোর্স করতে পারবো নিয়ে। আচ্ছা এবার আমি মার দিকে আমি আসবো। মা তুমি ভিডিও স্টার্টে সবসময় বলবে দেখো এটা আমার মেয়ের ব্লগিং চ্যানেলে আমি ভিডিও করছি, কিন্তু আমার টপিক আলাদা হতে পারে, কিন্তু এটা ব্লগিং চ্যানেল, ওই হিসাবে দর্শক যেন নেয়। একটু ভুল হয়ে যেতে পারে, মার্জনা করে দেবে। আমি আমাকে নিয়ে স্টার্ট। এবার তুমি বল তুমি কি ধরনের ভিডিও তুমি করতে চাও? আমি মানুষটা ওরকম, আমি না স্টিক ওভার করে এক জিনিস রিপিটেশন বাইরে রিপিটেশন বাইরে ওটা আমি করতে পারি। কিন্তু আমি জানি আমার মা করলে স্ট্যান্ডার্ড মানুষকে নিয়ে করতে, যেরকম আজকে আমি একজনকে দেখলাম প্রবাসের কর্কট, সেটা নিয়ে হয়তো আমি আলোচনা করতে পারি। আলোচনা সম প্লাস আলোচনা। না আমি ভাই আর নেই, আমি ব্লগিংই করি। না তোমার কথা হচ্ছে না, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, সেইটুকু হয়তো করলাম, তারপর জন্য তো ইচ্ছা করলো না কিছু, মানে ওই সাবজেক্ট এরকম, তারপর হয়তো ইচ্ছে করলো, তারপরে হয়তো দেখলাম সাংঘাতিক কিছু হলো, সাংঘাতিক একটা ব্রেকিং, এই হঠাৎ করে কালবৈশাখী এসে তছনছ করে ভাসিয়ে দিয়ে যারা বলছে না ফোরকাস্ট আজ থেকে হাওয়া দিচ্ছে, সেই রকম একটা আয়লা তুফান, এই যে ঝড়ের নামগুলো দিয়েছিল, সেই রকম কিছু একটা আসলে তখন হয়তো একটু কিছু করলাম। আদারওয়াইজ আর ব্লগেও তো তোমরা মাকে দেখতে পারবে, আমার ব্লগেও মাকে দেখতে। সব সুন্দরী মাকে নিয়ে কি হচ্ছে, দিদি কি করছে, হ্যাঁ ধুনো দিদি তো মার কন্টেন্ট ছিল। দেখো একটা কন্টেন্ট হবে একটা বেশ, যাকে নিয়ে কিছু একটা ভালো করতে ভালো লাগবে। এটা একটা মা, একটা মায়ের সেবিকা, তাই জন্য ওকে নিয়ে তো করতে ভালো লাগে না। আর কৃষ্ণকালী মা আছেন, তিনি ওই মঙ্গলা মা ভালো, কিন্তু আর মঙ্গলা মা ভালো পুজো করছেন খুব শিখে। এখনো তো দেখি অত কিছু মঙ্গলা মাকে নিয়ে হচ্ছে না। মন্দির করবেন, আসলে মঙ্গলা মার মন্দিরটা করেননি তো, মানে রাখার মাকে রাখার জায়গাটা ছোট, কিন্তু অগণিত ভক্ত আসছে। যাই হোক এই সব নিয়ে মা টপিক বলে দিল। মেয়ে আমাকে বারবার বলেছে তোমার, আমি যেটা বলি তুমি গানটা তুমি ছেড়ো না, তুমি যদি ভিডিওর মধ্যেও তুমি কিছু কথা বলছো, ওর মধ্যে একটু গান তুমি অ্যাড করে দিও। এইটুকু বলতে পারি আমি গানে কোনোদিনও সেকেন্ড হইনি, বরাবর স্কুলে মানে গানের স্কুলে প্রথমে ফার্স্ট হয়ে উঠেছি আর কি। আর ফাংশন করেছি, অনেক ফাংশন করেছি, এবং বড় বড় ওই যে তোমরা দেখতে গেছিলে প্রমিশন, ওই সব বিল্লা সাবাগান টাবাগানের ফাংশন। আসলে চর্চা নেই, চর্চা ছেড়ে গেছে, গলা ভেঙে গেছে, আর একটা বয়সে না গলাটা ক্র্যাক হয়ে যায়। তা আমার মেয়ে বলছে না ওই ক্র্যাক করাতে আস্তে আস্তে গান করতে করতে তোমার ভালো লাগে। তো সেটাই মার মতন করবে, আর আমি তো পুরো নর্মাল ব্লগ যেটা হয় বোঝা চাপাবো না। হ্যাঁ সেটাই। দেখো বৃষ্টি হয়ে গেছে, কারোর সাথে কারোর বোঝা না।
আমার মেয়ের আইডেন্টিটি আলাদা। বাবা আমি থাকতে চাই না বাবা, আমার পারছি না, আমি পারছি না এই কন্ট্রোভার্সি। জিনিসটা খুব বাজে, জোর খাটানো। আমিও তোমার মার উপর জোর খাটাবো যে আমি ব্লগিং করছি বলে তোমার ব্লগ করতে হবে। আমার মেয়ের প্যাশনটাকে আমি নষ্ট করবো কেন? আমার প্যাশন দেখো ব্লগিং আর মোটিভেশন, আর মোটিভেশন রিলেটেড কথা বলে আমার খুব ভালো লাগে। আমি সেটা ওই চ্যানেলে খুব ডেইলি লাইফে। আর একটা হচ্ছে আমি ভালোবাসার খুব কাঙাল, ভালোবাসা নিয়ে কিছু কথা বলা, সেটাও কিন্তু ওয়ান সর্ট অফ মোটিভেশনাল কথা। একটু স্টোরি টেলিং কর। আমি নিজের কাহিনীই বলে দিয়েছি। এত বড় স্পটটা কার আছে যে নিজের প্রথম ভালোবাসার কাহিনী আমি ফেসবুকে। শুধু একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ একটু দেখো, একটু অন্যরকম একটু দেখো। জানি ভালো ভিডিও কেউ ওই ঘুরে ফিরে ওই কন্ট্রোভার্সিতে, কিন্তু আমি আর চাই না বাবা, আমার ভিউজও চাই না, আমার কিচ্ছু চাই না, আমার শান্তি চাই। আমার ভিউজ যদি 10টাও হয় 12টা আমি বুঝবো, আমি আমার ব্লগ করে আমি কারোর বাড়িতে কি হচ্ছে ওটার জন্য আমি ভিউজ আমার হয়নি, আমি আমার কন্টেন্ট আমার ক্রিয়েটিভিটিতে আমার ভিউজ হয়েছে। তো এরকমভাবেই ভালো আমরা থাকতে চাই, মি অ্যান্ড মাই মম, মজা করে। যাওয়ার আগে গানটা না হলে তো হবেই না। এরকম একটা মানে ওয়েদার খুব ভালো, গান দিয়ে ভিডিও বলে দিলাম, সব তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এবার থেকে তোমরা ভালো ভালো কন্টেন্ট দেখতে পারবো। প্লিজ একটু সাপোর্ট করো, বাঞ্ছনা করে দেবে। একটু তুমি ধরো ততক্ষণ। মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে রেড গগনে, পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর, এইলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, ধায়ে যেন মন সকল ভালোবাসা, প্রভু তোমার নামে, তোমার নামে, তোমার গানে আয় যেন মোর সকল গভীরতা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একি, ঘর ছাড়া মোর শূন্য তরে। এটা আমার মেয়ের খুব প্রিয় গান। ও আচ্ছা, এই গানটা জানি না তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙ। বেশ ভালো। তো আমার মা কিন্তু দারুণ ক্যামেরাম্যান, ওইসব কোনো স্ট্যান্ডিং ফ্যান্ডিং এ দরকার পড়ে না। আমার মাদার ইজ আ ভেরি গুড ক্যামেরাম্যান। এবার তোমার দিকে করো। সকল মানে ঝড় যে ঝড় যে তোমার জয় ধ্বজা, তাই কি জানে সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি। এটা তো মা ও দাঁড়িয়ে থাকতে পারে। তুমি কি ঘর ছাড়া মোর শূন্য ঘরে, কিসের তরে। কেউ দেখুক না দেখুক, আমি ব্লগ করলে কিন্তু লিভিং উইথ মিলিদি, আমার জয় ভাই, আমার জয় ভাই নিশ্চয়, আর ওইদিকে ফেসবুকে বিদিশাদি, এই তিনজন কিন্তু দেখবে। আশা করি তোমরা সবাই দেখবে। চলো এইভাবেই আমরা ভিডিওটা এন্ড করে দিই। তো নতুন কন্টেন্ট নিয়ে আবার আমরা চলে আসবো। আর মারটা বলেই দিল। চলো যারা একটু, হ্যাঁ চলো টাটা বাই বাই, ফির মিলেंगे।
চলতে চলতে চলো টাটা। না তুমি এটা